আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করতেছি ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেব থেকে। আজকে আমার এই ভিডিওটা করার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমি একটা তিক্ত অভিজ্ঞতা শেয়ার করবো আপনাদের সাথে। অ্যাজ এ স্টুডেন্ট আমি জার্মানিতে থাকি, আমি ভাবছি যে এখানে একটা ট্যুর দিব ক্রোয়েশিয়াতে। তো যেই চিন্তা ভাবনা করছি, টিকিট কেটে ফেলছি। আমাদের সাথে হচ্ছে 3 জন ছিল, আমাদের 3 জনের গ্রুপ। তো 4 জনের গ্রুপ, 3 জন জার্মানি থেকে, 1 জন ইতালি থেকে। তো সেম কাহিনীটা ওই ইতালি থেকে যে আসছে তার সাথে হয়েছে, আমাদের সাথে হয়েছে। মজার একটা কাহিনী শেয়ার করি আপনাদের সাথে। সেটা হচ্ছে আমরা রাইনিয়ারে টিকিট বুক করি। ওইখান থেকে যখন আমরা জার্মানি থেকে টেক অফ করলাম, ক্রোয়েশিয়া যখন নামছি, আমাদের ফ্লাইটটাতে অলমোস্ট 160 জনের মতো মানুষ ছিল। 160 জনের মধ্যে 157 জন মানুষকে ছেড়ে দিছে, জাস্ট হাতে দেখছে পাসপোর্টটা আছে কিনা, আর কিচ্ছু চেক করা নাই। আর আমরা 3 জন বাংলাদেশি ছিলাম। বাংলাদেশি হওয়ার কারণে আমাদেরকে আটকায় রাখছে বলতে গেলে আমাদেরকে দাঁড় করায় রাখছে, যে তোমাদেরকে একটু পরে যেতে দিচ্ছি, তোমরা দাঁড়াও, তোমাদের সাথে কথা আছে। পরে বলতেছে যে আসলে বাংলাদেশিরা এখানে আইসা স্টুডেন্ট ভিসায় আসলে এখানে পড়াশোনা করে না, অন্য দেশে চলে যায়। তারপর হচ্ছে যে অনেকে এসে অ্যাজাইলাম সিক করে। তো এইসব কারণে হচ্ছে যে ওদের এখানে অনেক রেস্ট্রিকশন, আমাদেরকে ভালোভাবে চেক করে দেন হচ্ছে আমাদেরকে এখান থেকে বের হতে দিবে। ওকে, ফাইন। তো আমাদের তো কোনো প্রবলেম নেই, আমাদের সব কিছু ঠিকঠাক আছে, ভিসা, তারপরে হচ্ছে পাসপোর্ট, এভরিথিং ইজ ওকে। তারপরে আমাদেরকে পুলিশের একটা রুমে নিয়ে গেল, সবাইকে নিয়ে তারপরে আমাদের সব কিছু চেক করছে। করার পর বলতেছে আসলে এটা তোমাদের ফল্ট না, কারণ বাংলাদেশিদেরকে নিয়ে আমাদের অনেক ব্যাড এক্সপিরিয়েন্স আছে, যার কারণে তোমাদেরকে কোয়েরি করা। এবং ওরা অনেক ফ্রেন্ডলি ছিল। তো এটা গেল আমাদের কাহিনী। আমাদের সাথে আরেকটা ভাই ছিল, সে হচ্ছে আমাদের সাথে ইতালি থেকে হচ্ছে আমাদের সাথে জয়েন করেছে, আমরা 4 জন টোটাল। তো ওই ভাইটা হচ্ছে আমাদের আগে ল্যান্ড করছিল, উনিও রাইনিয়ারে আসছে। ওনার ফ্লাইটে অলমোস্ট 160 জনের মতো ছিল। তো 2টা ফ্লাইট একসাথে ল্যান্ড করছে। 2টা ফ্লাইটের মধ্যে জাস্ট উনি একজন বাঙালি ছিল, ওনাকে সেমভাবে হয়রানি করছে। ওনাকে অনেক ধরনের কোশ্চেন করেছে, অনেক কোয়েরি করেছে। আসলে অ্যাজ এ বাংলাদেশি আমাদের জন্য আসলে অনেক দেশের জায়গায় হচ্ছে যে বন্ধ হয়ে যাচ্ছে। যদি এভাবে চলতে থাকে আসলে আমাদের অপরচুনিটিস, আমাদের স্কোপ দিন দিন কমতে থাকবে। আসলে ভাই, এখানে আমি একটা রিকোয়েস্ট করব সবাইকে, আপনারা যারা দেশের বাহিরে আসেন, অনেকে মনে করেন যে আমি লিথুনিয়া আসব, আমি হচ্ছে রোমানিয়া আসব, এসব কান্ট্রিতে গিয়ে কয়েকদিন থেকে আমি জার্মানি, ফ্রান্স, ইতালিতে চলে যাব। আসলে তাদের উদ্দেশ্যে আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা এই কাজটা করবেন না ভাই। আপনি হয়তো বা এই কাজটা করে পার পেয়ে যাবেন, কিন্তু ভাই আপনি এই কাজটা করার কারণে আমাদের যে আপকামিং ভাই ব্রাদার আছে, বা আপনার নিজের ভাইও থাকতে পারে, তারা সাফারার হবে। যেমন আমরা এখানে ঘুরতে আসছি, আমরা জার্মানির মতো একটা দেশে পড়াশোনা করি, সেখান থেকে ক্রোয়েশিয়া এসে আসলে কেউ থাকবে না। তারপরেও আমাদের সাথে অনেক ধরনের কথাবার্তা হয়েছে, অনেক ধরনের কোয়েরি করছে। আসলে এটা কিছু বলার নাই, তাদের কাজ তারা করতেই পারে। কিন্তু আমার একটা জিনিস খারাপ লাগছে, যে আমার দেশের একটা ভাবমূর্তি ওদের কাছে এটা অন্যরকম, তারা আমাদেরকে ওইরকম মূল্যায়ন করে নাই, এই হচ্ছে কথা। তো এই ভিডিওটা করার মেইন রিজন হচ্ছে আপনাদেরকে জাস্ট এই একটা মেসেজ দেয়া, ভাই আপনারা যাই করেন দেশের বাইরে আসেন, বাট দেশের মান সম্মানটা নষ্ট করেন না প্লিজ। সবাই ভালো থাকবেন, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে শেয়ার করতে পারেন, আর আমার পাশে থাকবেন ফলো করে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।